জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা ভবানী ভবনে জেরা করছে। তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে। বিরোধীরা চাপে পড়ে শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে দাবি করলেও শাসক দল বলেছে অন্যায়ের অভিযোগ পেয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে হিংসা বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল মন্তব্য করেছেন। আদিবাসীদের জমি জোর করে হস্তান্তর করা যাবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। প্রাক্তন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি গতকাল বিজেপিতে যোগদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে রাজ্যে আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালীর ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে সিআইডি আধিকারিকরা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করছে। তারাই এই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে। 56 দিন ফেরার থাকার পর 28 তারিখ গভীর রাতে মিনাখার বামুনপুকুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তারপর তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। সেখানে কড়া পুলিশি পাহারায় তাকে নিয়ে আসা হয় ভবানী ভবনের সিআইডি সদর দপ্তরে। উল্লেখ্য, গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। কয়েকজন আধিকারিক আহত হওয়ায় তারা নেজার থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই শাহজাহানকে গ্রেফতার করা হয়। ওই দিনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এই দাপুটে তৃণমূল নেতা। জমি দখল, জমিতে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরি, জোর করে টাকা আদায়, প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ উঠেছে শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে। এদিকে শাহজাহান ঘনিষ্ঠ আমির আলী গাজীকে 28 তারিখ এক ধর্ষণের মামলায় ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তাকেও গতকাল বসিরহাট আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তবে সন্দেশখালীতে অশান্তি ছড়ানোয় অভিযুক্ত বিজেপি নেতা বিকাশ সিং আদালতে জামিন পাওয়ার পর গতকাল বসিরহাট উপসংশোধনাগার থেকে ছাড়া পেয়েছেন। দলীয় নেতাকর্মীরা তাকে মালা পরিয়ে শুভেচ্ছা জানান। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেস তাকে 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছে। কলকাতায় তৃণমূল ভবনে গতকাল এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়ে বলেন, দল থেকে বহিষ্কারের পাশাপাশি সব ধরনের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ রাজ্যে শাসক দল কারো বিরুদ্ধে অন্যায়ের অভিযোগ পেলে যে উপযুক্ত পদক্ষেপ নেয়, শেখ শাহজাহানের গ্রেফতার তারই প্রমাণ বলে তিনি জানান। একটি প্রতিবেদন। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। দলের আরেক মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বলেছেন, নিয়ম অনুযায়ী দল পদক্ষেপ নিয়েছে। এই কাজ লোক দেখানো বলে বিরোধীদের আনা অভিযোগ তিনি খারিজ করে দেন। তবে তৃণমূল নেতা উদয়ন গুহ দাবি করেছেন শাহজাহানকে ফাঁসানো হয়েছে। এদিকে শেখ শাহজাহানকে শাসক দলের নির্দেশ মতো পুলিশি নিরাপদ আশ্রয় রেখেছিল বলে বিরোধীরা পাল্টা অভিযোগ করেছে। প্রবল জনরোষ এবং তাদের লাগাতার চাপেই শাহজাহানকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হলো বলে তাদের দাবি। বিজেপির পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য দাবি করেছেন, এতদিন শাহজাহান পুলিশের নিরাপত্তায় ছিলেন। কলকাতা হাইকোর্ট ইডি এবং সিবিআই কে গ্রেফতারের অনুমতি দেওয়ার পরেই পুলিশ তাকে ধরল। মুখ্যমন্ত্রীকে যেমন নিরাপত্তা দেয়, শাহজাহানকে সেরকমই নিরাপত্তা দেওয়া হবে বলে তার আরও দাবি। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে না গেলে তার মতো দাপুটে নেতার দৃষ্টান্তমূলক শাস্তি আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি গতকাল কলকাতা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়ে সন্দেশখালী যান। জেলিয়াখালীর হালদারপাড়া সহ একাধিক পাড়ায় গিয়ে শুভেন্দু গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন। জেলিয়াখালীর মহিলারা এখনো আতঙ্কে রয়েছেন জানিয়ে শুভেন্দু বলেন, যতক্ষণ না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যাচ্ছে এবং যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততক্ষণ কিন্তু মানুষ একটা আশঙ্কাতে আছে যে শাহজাহান যদি জামিন পেয়ে আসে কি হবে, বিচার পাবো তো, শাস্তি হবে তো। আগামী 10ই মার্চ বিজেপির পক্ষ থেকে সন্দেশখালী রাজবাড়ী এলাকায় জনসভা করা হবে বলে শুভেন্দু জানান। অন্যদিকে পূর্ব ঘোষণা মতো দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের গ্রেফতার ও সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানাতে সিপিআইএম গতকাল নেজাটে বিক্ষোভ সভা ও মিছিল করে। যদিও 144 ধারার কারণ দেখিয়ে সমাবেশের জন্য বাধা মঞ্চ ও মাইক পুলিশের নির্দেশে খুলে দেওয়া হয়। দলের কর্মী সমর্থকদেরও সভায় যেতে বাধা দেওয়া হয় বলে দলের তরফে অভিযোগ। সমাবেশে যোগ দিয়ে শাসক
দলের সমালোচনায় সরব হন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী প্রমুখ। সেলিম বলেন, পুলিশ ও তৃণমূল কংগ্রেস মানুষকে মিথ্যা মামলার ভয় দেখায়, কিন্তু মানুষের প্রতিরোধে তারা পাল্টা ভয় পেয়েছে। গ্রেফতার হওয়ার পর শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা নিয়ে মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাকে মানুষ বহিষ্কার করবে, শুধু একজনকে বহিষ্কার করলে হবে? এরকম ইনাখাতে আছে, এরকম গোসাবায় আছে, এরকম বাসন্তীতে আছে, এরকম ক্যানিং এ আছে, পুরো রাজ্য জুড়ে এরকম লুটের রাজত্ব চলছে। পালের গোড়াকে ধরতে হবে। অন্যদিকে শাহজাহান গ্রেফতারের পরেও সন্দেশখালীর সাধারণ মানুষ অভিযুক্ত অন্য নেতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা দলের প্রাক্তন বুথ সভাপতি তপন ভূঁইয়াকে গ্রেফতারের দাবিতে মহিলারা গতকাল বেড়মজুরের কাঠপুল এলাকায় মিছিল করে অভিযোগপত্র জমা দিতে যান। তাদের দাবি, তপন ভূঁইয়া আবাস যোজনার টাকা ও 100 দিনের কাজের পাওনা টাকা আত্মসাৎ ও জোর করে জমি দখল করেছেন। টাকা নিয়েছেন সরকারি পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করেও। একই সঙ্গে শেখ সিরাজউদ্দিন, স্থানীয় পঞ্চায়েত প্রধান সিদ্দিকী মোল্লারও গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। তবে পুলিশ অভিযোগপত্র জমা নেয়নি বলে জানা গেছে। তাদের পক্ষ থেকে তা সংশোধন করে লিখে নিয়ে আসতে বলা হয়। সন্দেশখালীর 49টি জায়গায় 144 ধারা জারি করেছে বসিরহাট মহকুমা প্রশাসন। এর মধ্যে আছে সন্দেশখালী 1 নম্বর ব্লকের 26 ও 2 নম্বর ব্লকের 23টি জায়গা। পশ্চিমবঙ্গে হিংসা বরদাস্ত করা হবে না বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেছেন। তিনি গতকাল নদিয়ার মায়াপুরে সরস্বতী গোস্বামী ঠাকুরের 150তম আবির্ভাব তিথি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সন্দেশখালী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আইন আইনের পথেই চলবে। মানুষের শান্তির অধিকার আছে, তাদের সেই প্রয়োজনীয় শান্তি নিশ্চিত করা হবে। হিংসা দমন করা হবে কঠোরভাবে। জনগণ যাতে ন্যায় বিচার পায় এবং তাদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ থাকে, রাজ্যপাল হিসেবে তিনি তা সুনিশ্চিত করবেন। I had given instructions to make the arrest within 72 hours. That has been done. Now the law will take its course. We will not allow violence to rule the roost in West Bengal. People have a right for peace. We will ensure they get the peace which they need. Violence will be put down with a heavy hand. আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। তিনি গতকাল ঝাড়গ্রামে এক প্রশাসনিক সভায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে ভাষণ দিচ্ছিলেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেন। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এটা আইন তৈরি করা হয়েছে। প্রায় 20,71,000 এসটি সার্টিফিকেট, মোট কাস্ট সার্টিফিকেট 1,62,00,000 উপর বেশি দেওয়া হয়েছে। যদি কেউ আদিবাসীদের নামে সার্টিফিকেট করেন, সেটা কিন্তু আগামী দিন স্ক্রুটিনি করে দেখলে যদি দেখা হয় জাল, তাহলে কিন্তু সেটা আমরা মানব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জঙ্গলমহলে হাতির আক্রমণে মৃতদের পরিবার পিছু একজনকে রাজ্য সরকার চাকরি দিয়েছে। এই ধরনের 750 জনকে বন দপ্তর ফরেস্ট ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে তিনি গতকাল ঝাড়গ্রামে এক সভামঞ্চ থেকে জানান। হাতির আক্রমণের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগও প্রকাশ করেন মমতা। সভামঞ্চ থেকে তিনি জেলায় জেলায় হস্তশিল্প সামগ্রীগুলি বিপণনের জন্য বিগ বাজার তৈরির নির্দেশ দেন মুখ্য সচিবকে। উল্লেখ্য, জঙ্গলমহলে 3 জেলা সফর শেষে গতকালই মুখ্যমন্ত্রী ফিরেছেন। আগামী 4 মার্চ সোমবার তার একদিনের জন্য পূর্ব মেদিনীপুর জেলা সফরে যাওয়ার কর্মসূচি রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। প্রাক্তন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তব বাগচি গতকাল বিজেপিতে যোগদান করেছেন। এছাড়াও প্রদেশ কংগ্রেস নেতা শঙ্কর ব্যানার্জি ও সিদ্ধার্থ মজুমদারও গতকাল যোগদান করেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এক সাংবাদিক বৈঠকে রাজ্য সভাপতি বলেন, তৃণমূল কংগ্রেস সরকারকে রাজ্য থেকে অপসারিত করার লড়াইতে অংশ নিতে তারা গতকাল বিজেপিতে যোগদান করেছেন। বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছে, কংগ্রেস সেই ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। তাই তারা তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াইতে অংশীদারি হয়েছেন। উল্লেখ্য, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ সৌমিত্র দত্ত গতকাল যোগদান করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে অনেকেই বিজেপিতে যোগদান করেছিলেন, তবে ভোটে কাঙ্ক্ষিত ফলাফল
না হওয়ায় তারা আবার দল ছেড়ে চলে গিয়েছেন। শ্রী অধিকারী জানান, সেই সময় যারা যোগ দিয়েছিলেন তারা শুধুমাত্র নির্বাচনে লড়াই করার টিকিট পাওয়া ও বিজেপি ক্ষমতায় এলে আরো কিছু পাওয়ার আশায় এসেছিলেন। তবে গতকাল যারা যোগদান করেছেন তারা এই ধরনের কোনো পূর্ব শর্ত দেননি। কোচবিহার পৌরসভার 3 নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। গত পৌরসভা নির্বাচনে এদের মধ্যে 2 জন তৃণমূলের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল হিসাবে দাঁড়িয়েছিলেন। অন্যজন ভূষণ সিং কোচবিহার পৌরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন। পরে ওই দল ছেড়ে পুর নির্বাচন নির্দল হিসেবে জয়লাভ করেন। রবীন্দ্র ভবনে গতকাল দলের একটি কর্মী সভায় এই 3 জনের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূলের নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 2 দিনের সফরে রাজ্যে আসছেন। আজ ঝাড়খণ্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছবেন। সেখানে রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ মোট 7,200 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করবেন। প্রধানমন্ত্রী 2,680 কোটি টাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ঝাড়গ্রাম শালগাছাড়ির মধ্যে সংযোগকারী 3য় রেল লাইন, ডানকুনি ভট্টনগর বাল্টিকুড়িতে ডবল রেল লাইন, চন্ডালিয়া চাঁপাপুকুর ডবল রেল লাইনের সূচনা, খড়গপুরের বিদ্যাসাগর শিল্প পার্কে ইন্ডিয়ান অয়েলের 120 TMPP এর ধারণ ক্ষমতার এলপিজি বটলিং প্ল্যান্টেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 200 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্প পশ্চিমবঙ্গের প্রথম এলপিজি বটলিং প্ল্যান্ট হতে চলেছে। এই প্ল্যান্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের 14.5 লক্ষ গ্রাহককে এলপিজি সরবরাহ করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থানুকূল্যে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে নির্মিত জল শোধনের সঙ্গে যুক্ত 3টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপরে আরামবাগে এক রাজনৈতিক জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। আজ রাজভবনে রাত্রিবাসের পর শনিবার নদিয়ার কৃষ্ণনগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কর্মসূচি রয়েছে তাঁর। কৃষ্ণনগরে সভা শেষে হেলিকপ্টারে পানাগড় বিমানবন্দরে গিয়ে সেখান থেকে বিহারের গয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। 3রা মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফরের আগে আজ রাজ্যে আসছে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফায় 7ই মার্চ আরও 50 কোম্পানি বাহিনী আসবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। 35টি পুলিশ জেলায় ওই বাহিনী মোতায়েন করা হবে। কমিশন সূত্রে আরও জানা গেছে, ভোটের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলকাতা ও তার পার্শ্ববর্তী 5টি জেলায় 58 কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে উত্তর 24 পরগনায়। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে সামগ্রিক পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী টহলদারির পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরও নজর রাখবে। সহায়ক হবে মানুষের আস্থা অর্জনেও। স্থানীয় সংবাদ শেষ হলো।